পুকুরে বস্তার বস্তা টাকা, এই টাকা কার? এই টাকা কি বেনজির আহমেদের নাকি অন্য কারো? দেখতে থাকো। সেখানে সেবা কি মাল বানানোর কাম? আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ? পরিবেশ আমাদের এখানে জীবনে একবারই এমপি লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখেছেন শিরোনাম, বেনজির আহমেদের হাজার হাজার কোটি টাকা র্যাবের জালে ধরা পড়ে গেছেন। বেনজির আহমেদ কি করবেন এখন? বেনজির আহমেদের সেই টাকা র্যাবে উত্তোলন করতে যাচ্ছে, যার বাড়িতে জমিয়ে রেখেছিল সেই টাকাগুলা, কিন্তু এরপরও ব্যাংকে তার হাজার হাজার কোটি টাকা পড়ে আছে। বেনজির আহমেদ প্রতিনিয়তই এইভাবে টাকা আত্মসাৎ করে রাখতেন। তার বিনিময়ে উনি আজকে 17,000 কোটি টাকার মালিক এবং 1400 বিঘা জমির মালিক। এটা র্যাব তার পিছনে তদন্ত করছে এবং দুদক। কিন্তু এদিকে কি বলছে আইনজীবীরা, চলুন আমরা একটু। এবার বেনজির আহমেদের বাসার টাকা পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। যে টাকাটা অস্বীকার করা হচ্ছে যে এটা বেনজির আহমেদের নয়। তবে বাসা বাড়িতে এই তদন্ত করার আগেই টাকার বস্তা কি পুষ্করিণীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে, নাকি এই টাকা অন্য কোনো পন্থায় ইনকাম করা হয়েছিল, নাকি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার কারণে এই টাকা পানিতে ফেলে দিয়ে নিরুদ্দেশ করা হয়েছে। বলা হচ্ছে এই টাকা কার কেউ জানে না, কোনোই তথ্য নেই। এই টাকার বস্তার বস্তা টাকা পানিতে পড়ে আছে, তবু কোনো তথ্য নেই এই টাকার। কেন এই টাকার তথ্য নেই, এই নিয়ে র্যাব তদন্ত করছে। এই টাকা বেনজির আহমেদের কিনা দেখার জন্য। দর্শক, ইতিমধ্যে আপনারা র্যাবের সে রিফিউজিং মিটিং দেখেছেন। যেই মিটিংয়ে বেনজিরের বাড়ি থেকে যে টাকা আনা হয়েছে সেই নিয়ে ডিফেন্স করছেন এবং সেটা আপনাদের সামনে বক্তৃতা দিয়ে তারা বোঝাচ্ছেন। কিন্তু ব্যারিস্টার সুমন বলছেন যেটা কি টাকা কামানোর জায়গা, মাল কামানোর জায়গা? এটা এটা কী ধরনের একটা সরকারি চাকরি করে আপনারা প্রতিনিয়ত এভাবে মানুষকে নিঃস্ব করে দেন? এটা কোন ধরনের কথা? আপনারা কোন ধরনের চাকরিজীবী? চলুন আমরা ব্যারিস্টার সুমনের কিছু কথা শুনে আসি, তাহলেই বুঝতে পারবো আসলে কি বলেন। আমি মিথ্যা বলি? আরে ভাই, তোমারে বলা হয়েছে তুমি 2 নম্বরই করছো। আগে প্রমাণ দাও যে তুমি 2 নম্বরই করো নাই, তারপর যদি প্রমাণিত হয় তোমার বলার দরকার কি? মানুষই তো বলবে যে আমি খারাপ কথা মিথ্যা বলছি। শুনেন, যেসব কথাগুলাতে শরীরে জ্বালা ধরে এইসব কথাগুলা মানুষ বাঁচার জন্য বলে যে এটা মিথ্যা। মারো। আরে জীবনে একবারই এমপি লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার এটা দিন পরিশোধ হয় না। সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন। এদিকে ব্যারিস্টার সুমনকে বারবারই সম্মুখীন করা হয় প্রশ্নের যে ব্যারিস্টার সুমন মিথ্যা কথা বলছেন। ব্যারিস্টার সুমন একটা কথাই বলেছেন যে এই টাকা যদি আপনার শ্বশুরবাড়ির টাকা হয়ে থাকে তাহলে সে প্রমাণটা দেখানো হোক যে এই 1700 কোটি টাকা শ্বশুরবাড়ির তার ওয়াইফের টাকা। কিন্তু সে প্রমাণ দিতে না পেরে শুধু আমাকে অপবাদ দিয়ে যাচ্ছেন। কিন্তু আমি অপবাদে তোয়াক্কা করি না। আমি মামলা করেছি, মামলা যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে আমি এই মামলার পিছনে আছি। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ব্যারিস্টার সুমন বেনজির আহমেদকে চ্যালেঞ্জ করে দিয়েছে। তার বাড়িতে যে টাকা পয়সা ছিল সেগুলা উদ্ধার করার চেষ্টা চলছে এবং ব্যাংক অবশ্যই সব শোকজ করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।